রাজপথের ধারে বসে আছে অনেক ভিখিরি। আমরা চলেছি সেই পথের ধার দিয়ে, কখনো সামনে কখনো পিছনে এগিয়ে চলেছি নিজের দিক নির্দেশের মাধ্যমে। সেভাবেই আমাদের জীবন কর্ম চলে এই দিক আর দিশার খোঁজে। ভিখারিরা হাত পাতে কেন? পেটের জন্য না মনের জন্য? ভিখারিকে প্রশ্ন করে, তুমি কি ভিখারি? মন বলে, তুমি কি? আবার পথিক প্রশ্ন করে, তুমি কি ভিখারি? ভিখারি এবার সোচ্চারে বলে, তুমি কি? আমি পথিক। কখন? মনের মধ্যে সত্যি একটা সংশয় এলো, কখন আমি পথিক? যখন আমি এই জগতে এসেছি তখন থেকে পথিক? হয়তোবা। ভিখারি আমাকে বলল, তুমি কি? জগতে যখন এলাম প্রথম দেখলাম আলো। জ্ঞান কি ছিল আমার তখন? ছিল না। আজ সবই স্মৃতির অতলে, সবই আছে কালো। আবার মনের আঙ্গিকে যখন এসে পৌঁছলাম জনমের পাশে, যেখানে আছে আমার পরিজন আত্মীয়, সেখানেও যেন একটা আকাঙ্ক্ষা, যেন একটা চাওয়া পাওয়া, যেন একটা জীবন নিয়ে ছেলে খেলা। কেউ বলে ডাক্তার, কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ বলে না সামান্য চাকরিজীবী, কেউ বলে না রিক্সাওয়ালা, কেউ বলে না দর্জি, কেউ বলে না ওরে পাগলা গান গাইবি, কেউ বলে না নাচনি, কেউ বলে না আনাজওয়ালা, কেউ বলে না ফেরিওয়ালা। সবাই চায় ডাক্তার, সবাই চায় ইঞ্জিনিয়ার, সবাই চায় অনেক অনেক টাকা, অনেক অনেক চাওয়া, অনেক অনেক পাওয়া। এই চাওয়া পাওয়া কি যাদের মধ্যে থাকে তারা কি ভিখারি নয়? শুধু হাত পাতলেই কি আর ভিখারি হয়? চাওয়া পাওয়া দিয়েও তো ভিখারি হয়। মন যখন সেই চাওয়া পাওয়ার আঙ্গিকে এসে পৌঁছয়, এসে বলে, দেখো তোমার ইচ্ছাই সবচেয়ে বড়, তোমার ইচ্ছাই শেষ। জীবনে বাঁচতে গেলে আমরা একে অপরের চাহিদা পূরণের দিকে যদি হেঁটে চলি, তাহলে এক সময় আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাব চাহিদা পূর্ণ করতে করতে। তাই মনের চাহিদা, মনের ভালো লাগা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মনের ভালো লাগার মধ্যে যদি থাকো, তবেই একমাত্র তুমি নিজের ভালো লাগাকে গুরুত্ব দিতে পারবে। গুরুত্ব দেওয়াটাও একটা বড় জিনিস। গুরুত্ব দিতে দিতে
আমরা কখনো কখনো নিজেদেরকে এমনটাই নিঃস্ব করে ফেলি যখন একা থাকতে ভালো লাগে, একা চায়, মন বলে একা থাকো। প্রেমের মানুষগুলো যেন তখন হয়ে যায় অচেনা। এরকমই একটা গান আজ তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা দিয়ে শুরু করব। তার আগে সরাসরি অনুষ্ঠানের মধ্যে ঢুকে গেছি, বলা হয়নি শুভ সন্ধ্যা। भरी सुनी सुनी है जिंदगी है जिंदगी। कभी एक पल भी कहीं ये उदासी दिल मेरा भूले, कभी मुस्कुरा कर दबे पावा कर देख मुझे मुझसे गम मेरे दिल लगी परी सुनी सुनी। মানুষ তখন হয় শূন্যতা, যখন মানুষের মনকে ধীরে ধীরে গ্রাস করে যায়। পাওয়ার ইচ্ছা কাঁপে নিজের মনকে। কভি मैं न सोया कहीं मुझसे खोया, सुख मेरा ऐसे पता नाम लिख कर कहीं क्यों ही रख कर भूले कोई जैसे। अजब दुख भरी है बेबसी बेबसी भरी सुनी सुनी है जिंदगी भरी सुनी सुनी है। মনের মধ্যে যখন মানুষ তার নিজের মানুষকে বসিয়ে ফেলে, তখন সেই মানুষের অনুপস্থিতিটাই জীবনে একটা একটা যেন অসামঞ্জস্য নিয়ে আসে। কেউ বলে, আচ্ছা
কাউকে ভালোবেসেছো? আমি বলি অনেকবার। ভালোবেসে কি পেলে? ভালোবেসে পেলাম একটু নিজের মানুষ, একটু নিজের পরিচিতি, আর একটা নিজের জন্য, শুধু আমার জন্য ভাববে, শুধু আমার কথা ভাববে। সেরা মানুষ পেয়েছো? আমি বললাম হ্যাঁ, ঠকনি তো। মনটা কেমন উদাস হলো। ঠকেছি তো অনেকবার, তাই তো বেসেছি তো বারবার। যদি না ঠকতাম তাহলে তো বারবার বাঁচতাম না। তুমি যদি বারবার ভালোবেসে থাকো তাহলে তোমার পরিচয় কি রকম? মন তখন ভয় পেল। সত্যি তো, মানুষ তো পয়সা দিয়ে বারবার ভালোবাসা পেতে যায়। তাহলে আমার পরিচয় কি তোমার কাছে? মন কষ্ট পেল, ছেড়ে দিল, দূরে সরিয়ে দিল, রাখলো না কাছে। থাকতে চাইলো একা, চলে গেল অনেক দূরে। যেখানে গেল সেখানেও অনেক মানুষ আছে। সেই মানুষের দলের মধ্যে ভিড়ে গিয়ে থাকা কি চলে? জীবন সংসার কখনো কাউকে কোনো একটা জায়গায় টিকিয়ে রাখতে পারে না। সে আবার দোটানার মধ্যে পড়ে গেল। ফিরে আসবো, মনটা কাঁদছে। কখনো ভাবনার মধ্যে আসে আমি হয়তো কাঁদছি, সে কাঁদছে। সে কি কাঁদছে? এই যন্ত্রণা যখন উভয়ের মধ্যে আসবে তখন ছেড়ে যাওয়া কেন? সেই কাছে টানার, সেই কাছে পাওয়ার মধ্যে থাকবে এক অনন্য অনুভূতি, তাই না? আর যখন দূরে যাওয়া থাকে, যখন ভুলে যাওয়া থাকে, তখন অনুভূতিটা কেমন বদলে যায়। মনটাই পাল্টে যায়। মনের মধ্যে তখন নানা রকম, নানা বিষয়, নানা চাহিদা ঘর করে। মনকে অনেক কিছু বোঝাতে চায়। মন বলতে চায় তোমার কে? এই আমার কেটাই আমরা সারাক্ষণ, সারাদিন, সারা জীবন ধরে খুঁজে বেড়াই। সবচেয়ে বড় কথা কি, আমার কি, এটা কি আমরা পেয়েছি সত্যি করে মন থেকে? মন ভাবতে বসে, ভাবার পর মন যা বলে পরের গানটা সেটাকে শোনানোর চেষ্টা করছি। আমার চোখে জল এনেছে বিনা কারণে, নীলাকাশ থেকে একই বাজ হেরেছে বিনা কারণে। বধূ আমার চোখে জল এনেছে বিনা কারণে।
আকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি তো খুঁজি কারণ মন আমায় করে বারণ, বলে কেন এমন মরণ বিনা কারণে। আমি বাদী আমি বিবাদী, কোথাও কোথাও অপরাধী। আমি বাদী আমি বিবাদী, কোথাও কোথাও অপরাধী। কেন সেই রূপের আলো বুকে জেলে আছি বেঁচে হায় বিনা কারণে। নীলাকাশ থেকে একই মাছ এনেছে হায় বিনা কারণে। বধূ আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে। চোখের জল অনেক ভাবে আসে, কখনো আসে দুঃখে, কখনো আসে সুখে। তাই সুখে দুঃখে আমরা আমাদের যে নিজেদের মানুষ তাদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাদের হাত ধরার চেষ্টা করি। কিন্তু নিজের মানুষরা কি কতটা নিজের করে আমাকে ভাবে, সেটা আমরা তখন খোঁজার প্রচেষ্টা করি। আর যখন পাই না তখন কাঁদি, আর যখন পাই তখন হাসি। এই পাওয়া না পাওয়া সবকিছুই মনের উপর নির্ভর করে। কারণ ওই যে শুরু করেছিলাম, ভিখারিয়ে মন আমার শুধু চায় তোমায়, শুধু ভালোবাসতে চায় তোমায়, শুধু কাছে পেতে চায় তোমায়। তুমি কি বোঝো নাকি তুমি অবুঝ হয়ে থাকবে ওই দূর গগনে? আসবে শুধু হাতের আড়াল মুখের উপর থেকে, এসে চিনে শুধু বলবে এসে আর একটু হেসে, আমি আছি আমি আছি আমি আছি। আছি কি জীবনের সবকিছু? পাশে আছে কি? পাশে থাকাটাও দরকার। জীবন যখন যতক্ষণ মনের মধ্যে একটা শরীর হিসেবে থাকে তখন বন্ধুর চেহারাটা বোঝা যায়। কিন্তু যখন জীবনটা একটা শরীর ছাড়িয়ে ছবি হয়ে যায় তখন মনের গতিবেগটা কে ধরবে, কাকে দাঁড়াবে? মন তখন খোঁজে আরেকটা নতুন শরীর, বন্ধু। আর এই বন্ধু কতটা নিজের, কতটা আপন, কতটা ভালোবাসার, কতটা ভরসার, কতটা বিশ্বাসের, কতটা নিজের নিজের মতো, সেটাই সবচেয়ে বড় কথা। কালকে আমাদের অনুষ্ঠানে, কালকে আমাদের আড্ডায় আবার সেই অনুষ্ঠান করে ফেলছি, দেখছো তো? ওই স্বভাব যায় না বলে আর কি। যাই হোক, আর কালকে আমাদের আড্ডায় রাধা কৃষ্ণ নিয়ে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের মনের যে চাহিদাগুলো সেগুলো, একটু ভয়েসটা কম লাগছে। কালকে আমাদের বলেছিলাম যে আমাদের মনের যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো কিন্তু সবসময় রাধা বিচরণ করে, আর পালন করার দায়িত্বটা কৃষ্ণের উপরেই থেকে থাকে।
তাই তো গোপালনের দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে, তাই তো সে রাখাল রাজা। কৃষ্ণের একটা গান অভিজিৎ দ্বারা করে পাঠিয়েছে আজকে, সেই একটি গান এবং পুরনো, অনেক পুরনো। আমার মনে হয় না যে এই গানটা শুনলে পরে তোমরা আর অন্য কিছু বলবে। মনে হয় দেওয়া নেওয়া ছবি থেকে গানটি। তরুণ কুমার এবং উত্তম কুমার দুই ভাই, ওখানে সিনেমাতে দুই বন্ধু ছিল, দুই ভাই বসে এই গানটি গাইছে। আমার মনে হচ্ছে যেন ওই সিনেমাটি হবে। যদি আমার ভুল হয় তোমরা অবশ্যই সেটা শুনতে দেবে। চলো গানটা শুনো। দোলে দোদুল দোলে ঝুলনায়, দোলে কৃষ্ণ দোলে ঝুলনায়, দোলে রাই দোলে ঝুলনায়, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনায়, দোলে দোদুল দোলে ঝুলনায়। রাধার ধরে জাগে হাসি, রাধার ধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এলো বন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সানি পা নিসারে নিসাগারে মাগা পা, পানি সারে গারে সানি ধাপা মাগারে সা, দোলে শিখি পাখা, দোলে সুখ সারি, দোলে শিখি পাখা, দোলে সুখ সারি, ময়ূরী দোলে প্রেম বিষারি, ময়ূরী দোলে প্রেম বিষারি, এ রাতের নাই তুলনা, এ লগন নাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ওহে রাধা, মাধব কহিছে ওহে রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কবু ভুলো না, দোলে দোদুল দোলে দুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। আজকে আমাদের নতুন সাউন্ডম্যান, তাই নতুন সাউন্ডম্যানের পক্ষে একটু সমস্যা হচ্ছে, একটুখানি দেখে নিয়ে চলতে হবে, একটুখানি বলা। এমনি সবকিছু ঠিক আছে, মাঝে মাঝে সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে। আগে মনে হয় তুমি লিখে নিয়েছো, যেটা লিখে নিয়েছো সেটা দেখে দেখে কাজ করো, আলাদা করে বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই। আমি বললে তবে বাড়ানো কমানো করো। যাকে আমাদের সঙ্গে আজকে আমরা
আমাদের ব্যাক স্টেজে অর্থাৎ আমাদের ক্যামেরার বিহাইন্ড অফ মাই ক্যামেরা আছে জয়জিৎ অ্যাজ ইউজুয়াল ছাঁকনি হিসেবে, আছে রূপঙ্কনা অ্যাজ ইউজুয়াল স্পট গার্ল হিসেবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এবার আজকে থেকে আমাদের সঙ্গে আছে প্রসেনজিৎ পাল, ক্যামেরায় আছে অবশ্যই কুশল, এবং তার সঙ্গে সঙ্গে ছাঁকনির কাজও করছে, একটু লাইট মেনটেন করছে, লাইটের সমস্ত কাজকর্মগুলো এরাই করেছে। আর আছে সাউন্ডে কুশল, এই শেখর। তাই শেখরের একটু মনে হয় প্রমোশন হয়েছে, প্রমোশন থেকে যাতে ডিমোশন না হয় সেটা অবশ্যই শেখর মাথায় রাখবে, সাউন্ড মেনটেন করছে ও। তাই আজকে তোমরা কেমন সাউন্ড পাচ্ছ অবশ্যই আমাকে লিখে জানিও, কারণ এর উপরে কিন্তু ডিমোশন আর প্রমোশন নির্ভর করছে। ওকে, চলো চলে যাব আমাদের একটা খুব সুন্দর একটা গানের মানে এতে চলে যাচ্ছি, পরের গানে যাব। এই পরের গানে যাবার আগে আমি একটা গল্প বলতে চাই। পরের গানটি হচ্ছে কিশোর কুমারের গান। কিশোর কুমারের গান খুব ভালো গান। আমরা তখন খুব ছোট অবস্থাতে আমরা গৌরী সিনেমা হল তখন উত্তরপাড়ায় খুব রমরম করে চলতো। এই গৌরী সিনেমা হলেতে তখন প্রায়শই আমরা মানে বাইরে তো কোনোদিন সিনেমা দেখতে যেতে দিত না বাড়ি থেকে। মাধ্যমিক পাশ করা পর্যন্ত, চিন্তা করতে পারছো, মাধ্যমিক পাশ করা পর্যন্ত আমরা কোনোদিন বাইরে কোনো সিনেমা হলে সিনেমা দেখতে যাইনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর মানে এতটাই মানে উচ্চ মাধ্যমিক যখন মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকের কোর্সে বা উচ্চ মাধ্যমিকের এতে গণ্ডির মধ্যে প্রবেশ করলাম ক্লাস 11-12-এ। তাই এই 11-12-এ গিয়ে শিখলাম যে বেনিয়ম কাকে বলে। তার আগে বেনিয়মটা ছিল না, একটা ডিসিপ্লিন ছিল আমাদের মাধ্যমিকে, যে এর মধ্যে ছিলাম। অলওয়েজ একটা ডিসিপ্লিন ওয়েতে আমি আমার নিজের জীবনকেও তৈরি করেছি এবং এখনো সেইভাবে করার প্রচেষ্টাও করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বেনিয়মটা শুরু হলো ওটা জানার পর। প্রত্যেকের মধ্যে একটা আলাদা রকমের চাহিদা, একটা আলাদা রকমের বিষয়। যার যখন ইচ্ছে হচ্ছে সে ক্লাসের মধ্যে আসছে, যার যখন ইচ্ছা হচ্ছে পাঁচিল টপকে পালিয়েও যাচ্ছে। আই এম রিয়েলি ভেরি মাচ সারপ্রাইজড ফর অল দ্যাট থিংস। বাই দ্য বাই, যে প্রশ্নে বা যে কথার মধ্যে থেকে এই বিষয়টা এসে মানে উত্থাপন হলো সেই ছোটবেলার গল্পে। গৌরী সিনেমা হলে তখন একটা ছবি এসছে, মানে সিনেমা এসছে, নাম হচ্ছে অমরকণ্টক। চিরঞ্জিত, মুনমুন সেন, সোমা দে, দীপঙ্কর দে এবং সুমিত্রা মুখোপাধ্যায় এরা ছিল এই ছবিটির মধ্যে, ও সুখেন দাসের পরিচালিত। তাই এই সুখেন দাসের অনেক পরিচালিত ছবি তখন খুব বেশি ফেমাস। তা যেমন হয় আর কি, সকলের কাছে বলা হলো যে এইটা ভালো, এই ভালো, ভালো ভালো। পাড়া প্রতিবেশীরা এসে আমার মাকে বা বাড়ির লোকজনকে সবাইকে বললো ছবিটি ভালো। আর সেই সময় আমাদের গরমের ছুটি না শীতের ছুটি সামথিং কিছু একটা ছিল। তা এই ছবিটি তখন দেখতে গিয়েছিলাম। ছবিটির নাম হচ্ছে অমরকণ্টক। মুনমুন সেনকে প্রথমবার দেখলাম গেরুয়াধারী হয়ে হরিনাম করতে, যেটা আমার কাছে খুবই সারপ্রাইজ লেগেছে। যাই হোক, আগে কোনোদিন এরকম বিষয় দেখিনি। তারপরে ওই ছবিতে কিশোর কুমারের অনেক গান আছে, খুব ভালো ভালো গান। তার মধ্যে একটি গান আছে যেখানে জীবনের সত্যি কথার একটি রহস্য আছে, যেখানে সুমিত্রা মুখোপাধ্যায় এবং দীপঙ্কর দেব মারা যাচ্ছে, মানে নিজেরা নিজেদেরকে সুইসাইড করছে, উভয়কে গুলি করে মারছে। তা সেই ছবিটি এই গানটি কিশোর কুমার যখন গাওয়ার জন্য প্রস্তুত হন, কথাটি উনি প্রথমে লিখে নেন অজয় দাস, যিনি ছিলেন এই গানটির লেখক এবং সুরকার। সুরকার মনে হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার, মোস্ট প্রবাবলি। লেখক ছিলেন উনি। তা অজয় দাস তখন বম্বে গেছেন এবং কিশোর কুমারকে ডেকেছেন।
কিশোর কুমার অবশ্যই গানগুলো করছেন, প্রতিদিন একটি করে গান গাইছেন। যখন উনি বললেন যে এই গানটি আমি সবার শেষে গাইব, এই গানটি যখন শেষে গাওয়ার মনস্থ করলেন, সবাই বুঝতে পারেনি কেন শেষে গাইবেন। দেখো, কোনো একটা বিষয়তে এটা সিঙ্গারের উপর ডিপেন্ড করে, আমি কোনটা আগে গাইবো, কোনটা পরে গাইবো, কোনটা মাঝখানে গাইবো, বা কোন আজকে দুটো গাইবো কি আজকে একটাও গাইবো না, এটা আমার মানসিকতার উপর নির্ভর করবে। যেহেতু তিনি তখন একজন প্রভাব প্রতীক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অত গুণবান মানুষ, গুণবান মানুষের কদর তো অবশ্যই দিতে হবে। তবে তিনি বম্বে ইন্ডাস্ট্রিতে তখন জমজমাট অবস্থা, তখন হই হই করে কাজ হচ্ছে, চারিদিকে তখন রমরমা ব্যাপার। যাই হোক, কিশোর কুমার গানটি গাইলেন। গানটি গাওয়ার পরে অনেকক্ষণ বসে রইলেন। সবাই ভাবছেন যে উনি কেন বসে আছেন। প্রডিউসার অর্থাৎ প্রযোজক, তিনি ভাবছেন নিশ্চয়ই পয়সার জন্য বসে আছেন, কারণ আজকে লাস্ট গানগুলো শেষ হয়ে যাওয়ার পরে তো পয়সাটা তো দরকার, পয়সাটা দিতে হবে তাকে। পরিচালক অজয় দাস উনি প্রযোজককে ফোন করলেন, প্রযোজক এসে হাজির হলেন। প্রযোজক এবং অজয় দাস তাদের দুজনকে কিশোর কুমার ডাকলেন, ডেকে বললেন সামনে এসে বসুন, এই গানটি কে লিখেছেন? অজয়বাবু বললেন আমি। খুব ভালো হয়েছে, সুর কি গৌরীদা? বলে যে হ্যাঁ, সুর গৌরীদা হয়তো দিয়েছে, আমার এখন মনে পড়ছে না, হয়তো গৌরীদা হবে বা গৌরী প্রসন্ন মজুমদার হবে। ভাই উনি বললেন এই জন্য এই গানটা আমি শেষে করবো বলেছিলাম। একটা কথা আপনাদের জানাই, এই গানটির জন্য যে আমার রেমুনারেশনটা আছে, আমি সেই রেমুনারেশনটা নিতে চাই না। আপনি আমাকে বাকি গানগুলোর জন্য রেমুনারেশন দেবেন, কিন্তু এই গানটির জন্য আমি কোনো রেমুনারেশন নেব না। এটা বাদ দিয়ে আমাকে রেমুনারেশনটা দেবেন, যেটা আপনারা দিতে চান বা আপনাদের সঙ্গে যেটা আমার কথা হয়েছে। তবে এই গানটি আমার থাকুক এই ছবির মধ্যে। এই গানটি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি, এবার সেটা একটু করার চেষ্টা করছি।
বিষের চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে। কেন বিষের চুমুক তবে বিষয়ের বিষে সবই তো ধুলোয় যাবে মিশে। থাকবে না গায়ে তোর ঝলমলে দামি হইবে চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ। সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে। সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে। চুকে যাবে সময়ের যতটুকু হিসেব লিখে চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ। হিংসাবে বাঁধলো ক্ষোভেতে চিতাতেই সব শেষ। হায় চিতাতেই সব শেষ। আমার মনে হয় এই গল্পটা যেটা আমি আজকে বললাম তোমাদের এই সম্বন্ধে কি তোমরা জানতে? যদি জানতে তবে অবশ্যই আমার বলাটা সার্থক কি অসার্থক আমি বলবো না। আমি সবসময় বলবো আমি যখনই যেটা বলছি সেটা অবশ্যই কিছু সার্থকতা তো আছে। আমার নিজের মনের ক্ষেত্রেও তো সার্থকতা থাকতে পারে, তাই না? জীবনে কিছু কিছু বিষয় আছে যেন তাতে সার্থক হোক আর না হোক করে যেতে হয়। ভালো লাগুক ছাই না লাগুক করে যেতে হয়। বলুক ছাই না বলুক করে যেতে হয়। এটাই কর্তব্য, এটাই দায়িত্ব। তুমি কি প্রত্যাশা করো তোমার নাম করুক কেউ? তুমি কি প্রত্যাশা করো তোমার মান করুক কেউ? আমরা মুখে বলি একদমই না, কিন্তু সত্যি সত্যি আমরা মন থেকে খুব চাই আমার নাম করুক, আমার যশ করুক। তা না হলে আমরা কি কখনো কারোর কোনো বিষয়তে লেগে যাই কেন তাহলে, যখন সে আমাকে পাত্তা দেয় না? কারণ আমরা পাত্তা পেতে চাই। এটাই আমাদের সচরাচর মনোবৃত্তি। এই মনোবৃত্তির মধ্যে আছে বলেই মানুষ, তাই না? এই মনোবৃত্তির মধ্যে যদি আমরা না থাকতাম তাহলে কি হতো? একটা জিনিস হতো কি জানো? কোনো অশান্তি থাকতো না, সবটাই শান্তি থাকতো। এইটাই হচ্ছে জীবনের মন্ত্র। ভালো লাগুক ছাই না লাগুক করতে হবে। কেউ তোমার কথা বলুক বা না বলুক করতে হবে। কেউ তোমার কথা ভাবুক ছাই না ভাবুক করতে হবে। কেউ তোমাকে বাসুক বা না বাসুক করতে হবে। কারণ খইতে হবে।
আমার বোন একটি গানের রিকোয়েস্ট করেছে, এবার সেই গানটার দিকে এগোবো। অবশ্যই আমার মনটা ভালো আছে, কেউ কিন্তু ভেবো না যে আজকে কি আবার কোনো অশান্তি হলো যে এরকম কথা বলছে। গানগুলো এরকম না, গানগুলোই তো মনটাকে ভার করে দিচ্ছে, স্মৃতিগুলোকে জাগিয়ে দিচ্ছে। এবার একটা প্রেমের গান গাই, চলো। লাস্ট মুভমেন্টে ও বিটা করে পাঠিয়েছে। এই গানটা তোমাদের কালকে শোনানোর কথা ছিল, কিন্তু যেহেতু হয়ে ওঠেনি আজকে শোনাচ্ছি। जैसे बजती है सहनाइयाँ, लहराती है महकी हवा, गुनगुनाती है तन्हाइयाँ। सब गाते हैं सभी मदहोश है, हम तुम क्यों खामोश है। साज़े दिल छेड़ो ना, चुप हो क्यों, गाओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना। सब गाते हैं सभी मदहोश है, हम तुम क्यों खामोश है। दिल में जो बातें हैं होठों पे लाओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना। अब कोई दूरी न उलझन कोई, बस एक इकरार है। अब ना कहीं हम ना तुम हो कहीं, बस प्यार ही प्यार है। सुन सको धड़कने इतने पास आओ ना, सुन सको धड़कने इतने पास आओ ना। सब गाते हैं सभी मदहोश है, हम तुम क्यों खामोश है।
अब मेरे सपनों में तुम ही तुम छाओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना। गूंजी सी है सारी फिजा, जैसे बहती है सहनाइयाँ, है लहराती है महकी हवा, गुनगुनाती है तन्हाइयाँ। सब गाते हैं सब ही मदहोश है, हम तुम क्यों खामोश हैं। साज़े दिल छेड़ो ना, चुप हो क्यों गाओ ना, आओ ना, आओ ना, आओ ना, आओ ना। একটা আনপ্লাগ গান, হ্যাঁ আমরা সাধারণত ভাবতে পারছি না এই গানটা মিউজিকটা তো ঠিক এইরকম ছিল না। আমি আগে তোমাদের বলেছি আমার মধ্যে যা কিছু থাকবে একটু নতুনত্ব, যারা হাটকে করাটাই হচ্ছে আমাদের সবার উচিত, সবার কর্তব্য। সেই এক ঢোল এক কাশি নিয়মে তো আমরা সব সময় চলেছি। জীবনটাই তো এক ঢোল এক কাশি। আজকাল কিন্তু মাইক্রোওভেনের যুগ চলে এসছে, উনুনের ধোঁয়া কিন্তু চোখে লাগে না। গ্যাস চলে এসছে, গ্যাস আসার পরেতে মাইক্রোওভেন এসে গেছে, আরো কত কি এসে গেছে, তাই না? তাই সবসময় খুন্তি নাড়ারও প্রয়োজন হয় না, কারণ এখন সুইগি আছে, জোম্যাটো আছে আরো অনেক কিছু, তাই না? আমাদের মানসিকতাগুলোকেও ঠিক সেরকম ভাবে একটু পরিবর্তন করতে হবে, হালকা হতে হবে, সিল্ক হতে হবে, কারণ জীবনটা বা এখন চারপাশে সিল্কের যুগ, তাই না? সিল্কি হয়ে চলেছে সবাই, সিল্কি হেয়ার, সিল্কি বাতে, আর কত কি। কিন্তু একটা জিনিস, old is always gold, but new is not a platinum. It's not true, and it's every time true. Hold your heart, hold your mind, and hold your knowledge, but you continue beat with the bits of your life, which are surrounding of you. Don't forget about your knowledge, where from you come and where you want to meet with the person when what you say and on which time. বোঝা গেল? আমার মনে হয় বোঝা গেল, কারণ যখন বুঝতে পারবো তখন সিল্ক হয়ে যাব। জীবনে রাস্তা চলতে চলতে আমরা অনেক কিছুর সম্মুখীন হই, কিন্তু
নিজের যে কঠিন বাস্তব, নিজের যে ভালো লাগা, যে পুরনো মানসিকতা, সেটাকে তুমি বদলে ফেলো না। আর সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় জ্ঞান, তোমার সংস্কার। সেটা তোমার ভেতরে তুমি সব সময় ধরে রেখো। আর তোমার চারপাশে যে তাল বাজছে, তার সঙ্গে অবশ্যই তোমাকে তাল দিয়ে চলতে হবে। এটাই যুগোপযোগী হওয়ার মূল মন্ত্র। আমি তোমার সঙ্গে আছি, বাট আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না। আমার চারপাশে সবাই বিকিনি পরে ঘুরে বেড়াচ্ছে বলে আমাকেও পড়তে হবে, তার কি মানে আছে? আমাকে দেখে লোকে শিখুক, আমি কাউকে দেখে শিখতে চাই না। এটাই আমার মন্ত্র। আমাকে দেখে শেখো, ওকে দেখে নয়। নিজস্বতা বানানোর চেষ্টা করো, কপি করো না। চলো এবার আরেকটা গানে যাই। এটাও কিশোর কুমারের আরেকটি গান। আমরা আবার একটু পুরোনোর দিকে যাচ্ছি। কিশোর কুমারের আরেকটা খুব সুন্দর গান, আর এই গানটার সঙ্গে যিনি পিকচারাইজ করেছিলেন তিনি হচ্ছেন সুনীল দত্ত। ছবির নাম অবশ্যই তোমরা জানাবে, আমি জানাবো না। যাই। কিছু কিছু কথা অবশ্যই বলার থাকে, একটু ভালোবাসার কথা বলা তো থাকেই। ধরে রাখো না, আমি তোমাকে বলছি, তুমি আমাকে বলছো। কারণ এটা শিখিয়েছি তোমাদের যে অবশ্যই শিখতে হবে কিভাবে এক্সপ্রেস করতে হয়, তাই না? কালকে শিখিয়েছি। চলো গানটা করে। कहना है, कहना है, कहना है, कहना है, आज तुमसे ये पहली बार। ओ तुम ही तो लाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार। कहना है, कहना है, आज तुमसे ये पहली बार। ओ तुम ही तो लाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार। तुमसे कहने वाली और भी है प्यारी बातें। तुमसे कहने वाली और भी है प्यारी बातें। सामने सबके बोलो, कैसे कह दूं सारी बातें। बस इतना ही करना है इकरार। तुम ही बुलाई हो जीवन में मेरे प्यार प्यार प्यार। कब से दिल ने मेरे मान लिया है तुमको अपना। कब से दिल ने मेरे मान लिया है तुमको अपना। आंखें मेरी देख रही है जागते सोते ये सपना। मेरे
ওই অনেকদিন আগে কিশোর কুমারেরই আরেকটা গান ছিল, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি। তাই এইরকমই আরেকটা গান, कहना है আজ তুমসে দিল কি বাত, সত্যি খুব ভালো গান। মনের কথাই তো গান হিসেবে আমাদের জীবনে উঠে আসে, তাই না? মনের কথা যখন রূপ পায় তখনই তো সে ভাষা নেয়। মনের কথার রূপী ভাষা, আর ভাষা হয়ে সে গিয়ে আসে আমাদের জীবনে। জীবন সে তো ছন্দে চলে, আজ একরকম কাল আরেক রকম। ছন্দময় জীবনের মধ্যে কখনো কখনো ছন্দ পতন হবার কিন্তু আশঙ্কা থাকে, আর এই আশঙ্কাই আমাদের ভয়ের সঞ্চারে নিয়ে আসে। তাই মনকে সবসময় আনন্দে রাখো, তাহলে দেখবে ভালো থাকবে। আমার খুব প্রিয় বন্ধু একজন বলেছিলেন, হাসো আর মানুষকে হাসাও, নিজে হাসো আর মানুষকে হাসাও, বন্ধু বান্ধবকে হাসাও, বাড়ির পরিজনদের হাসাও, তাহলে দেখবে তুমি খুব ভালো থাকতে পারবে, আনন্দে থাকতে পারবে। কিন্তু জীবনের এক একটা সময় এক একটা মোড় আসে যখন মানুষ হাসতে ভুলে যায়। হাসবো, অবশ্যই হাসবো, কার জন্য, তাই না? আমার নয় হাসির একজন খোরাক আছে, তোমার নয় হাসির খোরাক আছে, তাই খোরাক তৈরি করে নিতে হবে আমাদের সবাইকে। আমার পাশের মানুষটি আমার হাসির জন্য, আমার সামনের মানুষটি আমার হাসির মানুষ, তবেই তো খোরাক থাকবে, আর খোরাক জোগাড় করতে হবে। আমার হাসানোতে সে যে হাসবে সেটা কেন? তাতে কি এসে গেল সে না হাসলো? তাহলে জানতে হবে আরো কিছু বাকি আছে আমার শেখার, তোমার শেখার, তার শেখার, আর সেই শেখাটা অবশ্যই আমাকে, তোমাকে ও তাকে শিখতেই হবে, তাই তো? আনারি ছবির একটা গান হঠাৎ মনে পড়ছে, চলো উদিত নারায়ণের একটা, উদিত নারায়ণ আর মনে হয় আলকা ইয়াগনিক, আমার ঠিক মনে পড়ছে না, হয়তো হবে। দেখে তোমরা শোনো, যদি ভুল হয় অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দেবে। গানটা শুরু করো।
ओ, ओ, क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी पुरवाई चले, खुशबू से महकी है फूलों की गली, गीत गाए नदियाँ लहरों में है सरगम, है घटा दीवानी बूंदों में है चमचम, क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी पुरवाई चली, खुशबू से महकी है फूलों की गली, गीत गाए नदियाँ लहरों में है सरगम, है गला दीवानी बूंदों में है चमचम, क्या मौसम आया है। महलों की रानी दुख से बेगानी, लग जाए ना धूप तुझे, उड़ उड़ जाऊं सबको बताऊं, धूप लगे है छाऊं मुझे, महलों की रानी, महलों की रानी दुख से बेगानी, लग जाए ना धूप तुझे, उड़ उड़ जाऊं सबको बताऊं, धूप लगे है छाऊं मुझे, कांटों से हो जाए पाँव ना घायल, हाथों पे नाचूंगी बांध के मैं पायल, घर नहीं है ये तो कुटिया हमारी है, ये तेरी कुटिया तो महलों से प्यारी है, क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी पुरवाई चली, खुशबू से महकी है फूलों की गली, गीत गाए नदियाँ लहरों में है सरगम, है घटा दीवानी बूंदों में है छमछम, क्या मौसम आया है। बहकी पवन के उजले गगन के जी करता है साथ चलूं, चिकनी डगर है गिरने का डर है, थाम के तेरा हाथ चलूं, बहकी पवन के उजले गगन के जी करता है साथ चलूं, चिकनी डगर है गिरने का डर है, थाम के तेरा हाथ चलूं, धरती पे बिखरे हैं ओस के मोती, ये तेरी बोली तो सुर नहीं पिरोती, दर्द का वो आंगन मैं छोड़ के आई, क्या तुझे जन्नत की रौनक नहीं भाई, क्या मौसम आया है, क्या मौसम आया है, पूरब से मस्तानी पुरवाई चली, खुशबू
दीवानी बूंदों में है छमछम क्या मौसम आया है क्या मौसम आया है তবে এখন যে মৌসুম এসেছে সেই মৌসুমটা হয়তো একটু তোমাদেরকে হাসাচ্ছে আনন্দ দিচ্ছে একটুখানি তোমরাও বলতে পারছো আরে গানের সঙ্গে নাচ হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ বাই দ্য বাই বাট মৌসুম কিন্তু বদলায়নি করোনা আজও আছে আমাদের সঙ্গে সঙ্গী হয়ে তাই হাত ধোয়া মাস্ক পরা গ্লাভস ব্যবহার করা টাকা পয়সা চোবানো জলে চান করা এগুলো কিন্তু অবশ্যই থাকছে সেগুলো কিন্তু ভুললে চলবে না ভুললে এটাও চলবে না যে আমরা বাসে ট্রেনে ট্যাক্সিতে ক্যাবে যেখানে মানে যেভাবেই আমরা যাই না কেন সব কিছুর সঙ্গে আমাদের কিন্তু একটা জিনিস ভীষণ ভাবে লুকিয়ে আছে বা জড়িয়ে আছে আর সেটা হচ্ছে আমাদের প্রিয়জনদের সুরক্ষা তাই নিজেকে তো সুরক্ষিত সেই জন্যই রাখতে হবে থাকতে হবে বাঁচতে হবে বাঁচিয়ে রাখতে হবে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটু অপেক্ষা কারণ অনেক দিন তোমাদের সঙ্গে অনেক ফেস টু ফেস দেখা হয়নি আর অল্প সময়ের জন্য অপেক্ষা তো করতেই হবে একটু একটু আস্তে আস্তে সবকিছু খুলে যাচ্ছে তবে নিজেদের বাহুডোর খুলো না বলছে খুলে ফেলো বাহুডোর লতাজির ওই গানটায় এখন কিন্তু কেউ মোহিত হইও না কারণ এখন বাহুডোর গুটিয়েই রাখতে হবে বাহুডোর গুটিয়ে রেখে আমাদের সমস্ত কাজকর্ম করতে হবে নিজেদের যা যা আছে ভুলে গেলে চলবে না থাকতে হবে না আমাদের রাখতে হবে আমাদের শুধু ভালো থাকা নয় ভালো রাখাটাও তো আমাদের কাজের মধ্যে পড়ে ওই যে একটু আগে কর্তব্যের কথা বললাম না সেটাও তো আমাদের প্রত্যেকের জন্য করাটা বিশেষভাবে জরুরি বিশেষত জরুরি যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে নিষ্পাপ সেই ফুলগুলোর কথা অবশ্যই মনে রেখে আমাদের নিজেদের সচেতনতা বাড়ানোটা অবশ্যই কর্তব্য তাই নয় কি আমরা সময়ের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আজকে আর এই শেষ প্রান্তে এসে আর তো গান গাওয়া চলে না চলে কি হোক 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 বলো 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 হোক হোক বললেও আমার পক্ষে সম্ভব নয় হওয়ানো তবে আমার পছন্দের একটা খুব ভালো গান দিল চাহতা হ্যায় ছবি আমির খান প্রীতি জিন্টার সেই ছবি থেকে একটা করার চেষ্টা করছে সোনু নিগমের একটা খুব ভালো কম্পোজিশন আর এটাই হবে আজকে আমাদের আড্ডার শেষ গান আর তোমরা সবাই ভালো থাকবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমাকে ভালো থাকতে হবে বাই দ্য বাই আমার আজকে ড্রেসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও অনেকেই বলেছো হেভি লাগছে কিন্তু ওই যে সবাই বলে না যে যত পায় আরো তত চায় তাই আরেকটু বেশি বেশি কিছু আমাকে তো এমনিতেই সবসময় সবাই বলে হেভি লাগছে আই এম হেভি হেভি ওয়েট অলওয়েজ হেভি বাই দ্য বাই চলো শেষ গান বক্তৃতা দিয়ে সময় নষ্ট না করে গান করে তাড়াতাড়ি কাটি আবার দেখা হবে কালকে আবার নতুন নতুন গানের ডালি নিয়ে রোজ রোজ এই নতুন গানের ডালি খুঁজতে খুঁজতে আমার তো গানের ডালি সব খালি হয়ে যাচ্ছে তবুও চেষ্টা চলছে খালি কি হচ্ছে খালি নাহি হতে দিব চলো ভীষণ একটা দারুণ কম্পোজিশন একটু মাইন্ড লাগবে
तन्हाई दिल के रास्ते में कैसी ठोकर मैंने खाई, टूटे ख्वाब सारी एक मायूसी है छाई, हर खुशी सो गई, जिंदगी खो गई। तुमको जो पाए प्यार किया मैंने तो सजा ये पाई, तन्हाई तन्हाई दिलों में भरी हुई तन्हाई, तन्हाई तन्हाई दिलों में भरी हुई तन्हाई। ख्वाब देखा था कि आंचल मैंने अपने हाथों में, अब टूटे सपनों के शीशे चुभते हैं इन आंखों में। ख्वाब में देखा था कि आंचल मैंने अपने हाथों में, अब टूटे सपनों के ये शीशे चुभते हैं इन आंखों में। कल कोई आएगी अब कोई भी नहीं, बनके नागिन जैसे है ये सांसों में लहराई, तन्हाई तन्हाई पलकों में कितने आंसू लाई, तन्हाई तन्हाई पलकों में कितने आंसू लाई। ऐसी उम्मीद की मैंने जो ऐसे नाकाम हुई, दूर बनाई थी मंजिल तो रास्ते में ही शाम हुई। क्यों ऐसी उम्मीद की मैंने जो ऐसे नाकाम हुई, दूर बनाई थी ये मंजिल तो रास्ते में ही शाम हुई। अब कहाँ जाऊँ मैं, किसको समझाऊँ मैं, क्या मैंने चाहा था और क्या किस्मत मेरी आई, तन्हाई तन्हाई जैसे अंधेरों में हो गहराई, तन्हाई तन्हाई जैसे अंधेरों में हो गहराई। हर खुशी सो गई, जिंदगी खो गई। तुमको जो प्यार किया मैंने तो
सजा मैं पाई तन्हाई तन्हाई नीलो है फैली हुई तन्हाई 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 नीलो है फैली हुई तन्हाई तन्हा दिल, तन्हा मौसम और तन्हा वक्त सबको लेकर आज यही समाप्त करता हूं। आज का अड्डा, आज का प्रोग्राम, आज के অনুষ্ঠান, আজকের আড্ডা সবকিছু আবার দেখা হবে কাল। অবশ্যই তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। শুভরাত্রি, টাটা।